দুদিন আগেই ব্রিগেডের সভা থেকে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সোমবার ডোরিনা ক্রসিং এর সভা থেকে তার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। चुन चुन के हिसाब लिया जाएगा। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। শনিবার ব্রিগেডের সভা থেকে বাছাই করা একের পর এক শব্দ ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে আলাদা করে চর্চা হয়েছে তার বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলা নিয়ে। এর দুদিন পর এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ। এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর দাবির পাল্টা দাবি করলেন মুখ্যমন্ত্রী। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকটটাকে তৈরি বাঁচাও। আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও, 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। এবারে আমাদের সিট আরো বাড়বে আর তোমরা রসাতলে যাবে, তোমাদের বিনাশ হবে। দুই দলের দুই সেনাপতি, তাদের মধ্যেই লড়াই তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাপুর হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কর্মীদের মুক্তির দাবিতে গিরিশ পার্ক থানার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। পরে থানার সামনে চলল অবস্থান বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শেষে ব্যারিকেড ভেঙে সোজা থানার ভেতরে। কর্মীদের মুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক। ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। একই সঙ্গে হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মীদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান তারা। আমাদের মতো মিথ্যাচার করতেও পারবো না। আমরা সত্যি কথা বলতে চিৎকার করে মানুষের দরবারে এসেছি, মানুষের জবাব দেবে, মানুষের উত্তর দেবে। এবং 4 মে এরা এদের শেষ ঘন্টা, বিদায় ঘন্টা বেজে গেছে। ওই যে আজকে রাস্তায় যে বেরিয়েছেন ওনারা, ওটাও একটা নাটক। শশীবাজার বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার পর রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। তিনি যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে, সাবধান থাকুন। যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে।
এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। এদিন অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে গিরিশপাড় থানায় ডেপুটেশন দেয় বিজেপি। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। সোমবার এলপিজি ভোগান্তি নিয়ে প্রতিবাদ সভা থেকে এভাবে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। তৃণমূল কংগ্রেসের গ্যাস কেউ খাবে না। এলপিজি সিলিন্ডার পেতে গত এক সপ্তাহ ধরে কালঘাম ছুটছে উপভোক্তাদের। কলকাতা থেকে জেলা সিলিন্ডার পেতে নাকাল হতে হয়েছে গ্রাহকদের। সোমবার এই ইস্যুতেই পথে নামে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মিছিল শেষে সভা থেকে একহাত নেন বিজেপিকে। সমস্ত কোম্পানিগুলোকে মিটিং করে যেটা জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভারটা ওপেন করুন। বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। তৃণমূল কংগ্রেসের গ্যাস কেউ খাবে না, অনেক গ্যাস দিয়েছে ওরা, আর নেবে না। মানুষ মূর্খ নয়, অচেতন নয়। যারা পার্লামেন্টে সিলিন্ডারের ছবি নিয়ে বসছেন তাদেরও অবস্থা জানা, আর এখানে যারা ওই গ্যাস নিয়ে লাভালাভি করছেন তাদেরও মানুষ চেনে। কলকাতা থেকে জেলা এসআইআর এর পর এবার এলপিজি ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে গ্রাহকদের। অভিযোগ অনেকের বাড়িতে হাঁড়ি চড়েনি। আর ভোটের মুখে মানুষের এই ভোগান্তিকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ আর কত লাইন দেবে? নোটবন্দির লাইন, 150-র বেশি মানুষ মারা গেছে। আধার কার্ডের লাইন, টাকা দিয়ে মানুষ আধার কার্ড করেছেন। এসআইআর এর লাইন, 200 মানুষ মারা গেছেন। এখন আবার গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবেন? লাইন দেওয়াতে দেওয়াতে জনগণকে নিজেরা আগামী দিন বেলাইন হয়ে যাবেন। এরা মিড ডে মিলের চাল খেয়েছে, কোভিড কালে রেশনের সমস্ত জিনিসপত্র চিতপুর রেলিয়ার থেকে তুলে মাল্টিন্যাশনাল কোম্পানির বিস্কিট কারখানায় পৌঁছে দিয়েছে, যারা 40,000 চাকরি বিক্রি করেছে। তাদের কথা মানুষ বিশ্বাস করবে? এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে দৈনন্দিন ভোগান্তি থেকে কবে পুরোপুরি নিষ্কৃতি পাবেন এলপিজি গ্রাহকরা? এটাই আসল প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।